নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আজকে শনিবার, ঘড়িতে বাজে এখন ওই 6:45 নাগাদ। ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে, যেগুলো সকালবেলা উঠে না সারলেই নয়, সেগুলো সেরে একদম ছুটে চলে এসেছি ছাদে। আমার ছাদ বাগানটাকে একবার দেখব বলে। কী বলুন তো, সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদের দরজাটা খুলে আগে দেখতে ইচ্ছে করে কোন গাছে কটা ফুল হয়েছে। প্রথমে নীলকণ্ঠ গাছ, তারপরে জবা গাছ, তারপরে টগর গাছটার দিকে তাকিয়ে থাকি। তবে জবা গাছটা একটু এখন না পোকা ধরেছে, কুড়ি হলেও পোকাতে কুড়ি খেয়ে নিচ্ছে। তো যাই হোক, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। তা ছাদ বাগানটাকে দেখে সে এবার একটু চা নিয়ে বসেছি। আর আজকাল না এই সময়টা বরাবরই একটু একান্ত নিজেরভাবে কাটানোর চেষ্টা করি, কিন্তু আজকাল এই বই নিয়ে একটু পড়ার অভ্যেসটা করেছি। আগে জানেন, আমি যখন কলেজে পড়তাম আমার প্রচণ্ড বই পড়ার নেশা ছিল, প্রচুর বইও ছিল ঘরে। কিন্তু এখন অনেক দিন হলো, বিশেষ করে প্রিয়াংশের জবে থেকে অটিজম ডায়াগনোসিস হয়েছে, বুঝতেই পারেন, তবে থেকে ঠিক বইতে মন বসাতে পারতাম না। কারণ বই পড়া একটা আমার মনে হয় সাধনার বিষয়, সেখানে মন না বসালে ঠিক চলে না, ব্যাপারটা ঠিক জমে না। আমি একটা জিনিস পড়বো, সেটার আমি রসটা উপলব্ধি করব কী করে, সেই জন্য ঘরে বই থাকলেও পড়তাম না। এই যে বইটা দেখলেন, এটা আমি 2 বছর আগে বইমেলা থেকে কিনে এনেছিলাম, কিন্তু এখন কয়েকদিন ধরে খুব জোর করে এই বই পড়াতে আবার মনোনিবেশ করছি। কারণ আমি চিন্তা করে দেখলাম, এটা আমি বরাবরই মানতামও অবশ্য, আপনাদের সঙ্গে হয়তো এই কথাটা আগে ভাগও করেছি, যে বই হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার সমস্ত একাকিত্ব কাটাতে পারে। আমার মনে হয় এই জিনিসটা আপনাকে কখনো বিট্রে করবে না, এই জিনিসটা আর ঈশ্বর। তো যাই হোক, সেই জন্য আবার নতুন করে বই পড়াটাকে রপ্ত করছি। আর এখন জানেন তো, আশাপূর্ণা দেবীর শেষ রায় বলে একটা উপন্যাস পড়ছি, খুব ভালোও লাগছে জানেন। তবে হয়তো আগের মতন অত সময় দিয়ে পড়তে পারি না, কিন্তু যখনই সময় পাই বসে বসে তখনই কিন্তু পড়তে থাকি। আর বিশেষ করে চা খাওয়ার সময়টা, অন্য সময়গুলোতে খুব একটা হয় না, কিন্তু এই সময় যতটা পারি পড়ে নিই। চলুন, এখন অনেকটা সময় এগিয়ে যাচ্ছে, এখন আর বই নিয়ে বসে থাকলে হবে না। আর আজকে প্রিয়াংশের একটা ক্লাসও আছে, ওটি ক্লাস, অকুপেশন থেরাপি ক্লাস, ওই 3:45 নাগাদ। সব কিছু শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে যাব। কারণ খাওয়া দাওয়া করেই উঠে এই গরমে রোদের মধ্যে হেঁটে যেতে ইচ্ছা করে না, কাছাকাছি তাই হেঁটেই নিয়ে যাই। আর হাঁটাটাও তো মানুষের শরীরের পক্ষে ভালো, তাই না? তো এদিকে আমি একটুখানি পেঁয়াজের ডাল বসিয়েছি, কারণ সেদিনকে যে পেঁয়াজের ডাল করেছিলাম সেটা প্রিয়াংশের বাবার বেশ ভালো লেগেছিলো। তো আজকে আবার বলেছে করতে, তাই ভাবলাম যে একটু করে দিই। আর ফ্রিজে জানেন তো, আজকে সপ্তাহের শেষ, তো সেরকম একটা কিছু নেইও যে আলাদা করে কিছু করবো। তো আজকে কী বলুন তো, মেনুটা আমি রান্না করতে করতে পরে ভেবে দেখলাম যে মেনুটা আমার একটু ভেবে চিন্তে সেট করা উচিত ছিল, কারণ সবটাই দেখছি পেঁয়াজের হয়ে যাচ্ছে। একটুখানি সয়াবিনের ডাল, তারপর পেঁয়াজ, তারপরে করলাম একটু আলু চোখা রয়েছে। দেখুন, ও সারাদিনের কাজ হচ্ছে বাসন নিয়ে খেলা, ওর খেলনা সব ছেড়ে রাখে। তো আর হয়েছিল এই পোনা মাছের ঝোল, আর 1 পিস পোনা মাছ রেখে দিয়েছিলাম, ওর বাবা ডাল দিয়ে খাবে আর আলু চোখা দিয়ে খাবে বলে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু চলে এসেছিলাম, বললাম না 3:45 সময় প্রিয়াংশের একটা অকুপেশন থেরাপি ক্লাস আছে, সেটা করলাম, করে এখন এই বেরোলাম। কারণ ক্লাসের ভিতরে তো ভিডিও করবো না, আর যাওয়ার সময় একটা যাওয়ার তাড়া ছিল, তাই কোনো আর ভিডিও করিনি। তো যাই হোক, বেরালাম, যেখানে এত সুন্দর হয়ে গেছে দেখলাম এগুলা, কিন্তু না ঠিক বৃষ্টি আসবে এই ব্যাপারটা নয়। তো প্রিয়াংশ কিন্তু অলরেডি এক্সপ্রেস করে রেখেছে যে ও এখন কিন্তু যাবে পার্কে। আর আকাশটাও তো আজকে অভূতপূর্ব হয়ে রয়েছে, চারিদিকে কী সুন্দর হাওয়া দিচ্ছে। ও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু দোলনা চড়ে নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করলো। তারপরে আমি ওকে বললাম যে চল, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে যাই। তারপর বাড়িতে এসে যে একটু সন্ধ্যার চা নিয়ে বসে পড়েছি। তো আর প্রিয়াংশকে খেতে দিয়েছি, ও খাচ্ছে ওর মতন করে। তো চাটা খেতে খেতে একটুখানি ভেবে নিচ্ছিলাম যে ওকে এখন কী করতে দেবো বা কী পড়াবো, বা ওর খাতার কাজগুলো একটুখানি কপি করে রাখছিলাম, সেইগুলো করা হয়ে গেলে তারপরে কিন্তু আর সেই সময়টুকু একটু খেলে নিচ্ছিল। আর এরপরেই কিন্তু ওকে নিয়ে একটু পড়তে বসিয়ে দেবো। কারণ সত্যি কথা বলতে, বাচ্চাদের এগুলো নিয়ে একটু রেগুলারিটির মধ্যে রাখলেই মনে হয় যে সেটা বেটার হয় ওদের জন্য। তো চলুন, চা তো শেষ হওয়ার পথে,
আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করলাম যে কতটা রিল্যাক্সভাবে, মানে এটাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজের জন্য কিছুটা টাইম বের করা উচিত। আর আমি টাইমটা বের করি এই চা খাওয়ার সময়, আর যখন একটু বই পড়ি বা গান শুনি। তো চলুন, এখন প্রিয়াংশ রেডি হয়ে গেছে, তো ওকে পড়তে বসাই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।